রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো মৎস্য যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য উৎসাহ দিতেই কিন্তু সোনারপুরে যারা মাছ চাষ করেন তাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেওয়া হলো এবং সেই সঙ্গে মাছের খাবার দেওয়া হলো। আর এরই সঙ্গে জল পরিষ্কার রাখতে চুনও দেওয়া হয়েছে, যার ফলে উপকৃত হচ্ছেন প্রায় শতাধিক মৎস্য চাষী। রাজ্যের মৎস্য চাষের মানচিত্রে সোনারপুর অন্যতম গুরুত্বপূর্ণ। সোনারপুর ব্লকের খেয়াদহ 1 ও 2 নম্বর পঞ্চায়েত জলাভূমির মধ্যে পড়ে। এখানকার 5000 বিঘা জলাজমিতে মাছ চাষ হয়। ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ছাড়াও বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করে 100টি মৎস্য উৎপাদন গ্রুপ, যার মধ্যে মহিলা পরিচালিত মৎস্য উৎপাদন গ্রুপও রয়েছে। কলকাতায় মাছ যোগানে বড় ভূমিকা রয়েছে সোনারপুরের। প্রত্যেক বছর এখানে উৎপাদিত হয় প্রায় 30 লক্ষ টন মাছ, যা কলকাতার বাজারে আসে। সোনারপুরে মৎস্য চাষে আরও উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারের তরফে মৎস্য চাষিদের বিনামূল্যে মাগুর, মৃগেল থেকে গ্রাস কার্প, সাইপিনাস ও পাঙাশ মাছ দেওয়া হলো মাছের খাবার এবং জলাশয় পরিষ্কার রাখার জন্য চুনও। এই মাছটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এটা আমাদের জেলা থেকেই এটা দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সোনারপুর ব্লকের পক্ষ থেকে এবছর আমরা 4টে এপিজিতে আমরা মাছ দিয়েছি। সরকারের এই উদ্যোগে খুশি সোনারপুরের মাছ চাষিরা। ওই দলকে আরো উন্নত করার জন্য যাতে মেয়েরা আরো স্বনির্ভর হতে পারে এবং একটা ব্যবসা করতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প চেষ্টায় আজকের আমাদের মেয়েরা যাতে আরো স্বনির্ভর হতে পারে, সেই জন্য আজকের আমাদের মাছ এসছে এই হাইব্রিড মাগুর মাছ। এই হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য আজকে আমি মাছ নিতে এসেছি। সরকার আমাদের দিচ্ছে সেই অনুযায়ী এই মাছটা আমাদের যদি আরো আমরা ভালোভাবে চাষ করে যদি মাছের প্রোডাকশন বৃদ্ধি করতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব। প্রতিদিনই বাজারে মাছের চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে মাছ চাষে আরও উৎসাহ দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোনারপুর থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।